আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার তৃতীয় পর্বে চলে এসেছি। এর আগের পর্বে আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাডস্টেরা থিম কিভাবে সেট আপ করতে হয়। আজকের পর্বে আমরা দেখব সেই অ্যাডস্টেরা থিমের যে হোম পেজটি আছে সেই হোম পেজের কন্টেন্টগুলি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমরা জ্যাম সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখানে লিখব জ্যাম্প XAMPP, এটাকে আমরা ওপেন করব। এবার এখান থেকে আমরা অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল সার্ভারটি স্টার্ট করব। আমাদের এখানের কাজ শেষ, এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা ব্রাউজারে চলে যাব, তারপর এখানে লিখব লোকাল হোস্ট, তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এর আগের পর্বে আমরা এই অ্যাডস্টেরা থিমটি সেট আপ করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব এই থিমের যে হোম পেজটি আছে, এই হোম পেজের যে কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টগুলি কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর এখানের যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর এখানে যে ইমেজগুলি আছে সেই ইমেজগুলি চেঞ্জ করব, তারপর নিচে এখানে ইমেজ, তারপর এই লেখাগুলি চেঞ্জ করব, তারপর এখানে যেই আমাদের সার্ভিসগুলি আছে এই সার্ভিসগুলি কিভাবে আমাদের বসাতে হবে, আমাদের টোটাল যে কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টগুলি আমরা চেঞ্জ করব। এবং এই কাজগুলি আমরা খুবই সহজে করব। যারা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড পারেন তারাও আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই এই কাজগুলি কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা একবারে উপরে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট পেজ, আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এডিট পেজ ক্লিক করার সাথে সাথে আমরা এডিট অপশনে চলে এসেছি। এবার এখান থেকে প্রতিটি অপশন একে একে ধরে ধরে এডিট করব। তো প্রথমে আমরা এই টাইটেলটি এডিট করব। এখানে আপনি যেই টাইটেল দিতে চান সেই টাইটেলই আপনারা এখানে টাইপ করে দিবেন, জাস্ট কিবোর্ড থেকে টাইপ করে দিলেই হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখব ওয়েলকাম টু রিয়াজ টেক মাস্টার। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রিয়াজ টেক মাস্টার লেখা শেষ। এবার আমি জাস্ট লেখাটিকে যদি সেভ করতে চাই, এখানে যেই সেভ অপশন আছে শুধুমাত্র এই সেভে ক্লিক করব। তাহলেই আমাদের এই লেখাটি কিন্তু সেভ হয়ে যাবে। আমরা যদি এখানে ভিউ পেজ এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পারবো। তো আমি এখান থেকেও দেখতে পারি, আমি এখানে লোকাল হোস্ট রিয়াজ টেক মাস্টার এতটুকু আমি কপি করে নিব, নতুন একটা ট্যাব খুলব, তারপর এখানে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই টেক্সট চেঞ্জ করব, তারপর এই ইমেজগুলি চেঞ্জ করব, এগুলি সব চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিব, আরেকটি ওয়েবসাইট থেকে এই কন্টেন্টগুলি কপি করে নিয়ে আসব, জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে আমরা এই লেখাগুলি ইমেজগুলি চেঞ্জ করতে পারি। তো এই পাশেই আমি একটি ওয়েবসাইট খুলে রেখেছি, আমি এখান থেকে সকল কন্টেন্ট, তারপর এই ইমেজ, এই লেখাগুলি কপি করে নিব। পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটটি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমরা শুধু সহজ কাজটি দেখব। সহজ কাজ বলতে জাস্ট এখান থেকে আমরা টেক্সটগুলিকে কপি করব, এই ছবিগুলিকে সেভ করব। যেমন এখানে সেভ ইমেজেস, এখানে যদি আমি ক্লিক করি আমার ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ করব, তারপর এই কন্টেন্টগুলিকে কপি করে আমি আমার এই ওয়েবসাইটে বসাবো এবং এই ওয়েবসাইটটিকে একটি সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমরা এখান থেকে এই টাইটেলটিকে কপি করে নিয়ে আসব। টাইটেলটি কপি করলাম, তারপর এখানে ওয়েলকাম টু রিয়াজ টেক মাস্টার এটার পরিবর্তে আমি এখানে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুবই সহজ। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন তারা ইজিলি আপনারা এই কাজটি করতে পারবেন এবং খুব সহজেই আপনারা এই এডিটগুলি করতে পারবেন। এরপর আমি এখানে যে ছবিটি সেভ করেছি সেই ছবিটি আমি এখানে বসিয়ে দিব বা এখানেও বসাতে পারি। তো ছবিটি বসানোর জন্য আমি ছবিটির উপর ক্লিক করব। ছবিটির উপর ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেজ, আমি এখানে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের ভিতর অনেকগুলি ছবি আপলোড করা আছে, আপনারা চাইলে এই ছবিগুলিও ব্যবহার করতে পারেন। আর যদি কম্পিউটারের থেকে কোনো ছবি আপলোড করতে চান তাহলে এখানে আপলোড ফাইল, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট ফাইল, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা
যেখানে আমাদের ছবি আছে সেখানে চলে যাব। যেমন আমার ডেস্কটপে আছে ছবিগুলি, তারপর নিউ ফোল্ডারের ভিতর আছে, আমি এখানে ঢুকে যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি সেভ করেছিলাম, এই ছবিটি আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমার ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার এখানে যদি আমি আরও একটি ছবি দিতে চাই তাহলে আমি এই ছবিটির উপর ক্লিক করব, তারপর চেঞ্জ ইমেজে ক্লিক করব, তারপর আপলোড ফাইলে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখান থেকে আমার পছন্দ মতন যে কোনো একটি ছবি আমি অ্যাড করে দিতে পারি। তো আমি এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ছবিটি চলে এসেছে। এবার এখানে আমরা একটি লেখা বসিয়ে দিব। তো এখানে লেখা বসানোর জন্য এখানে আমরা ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে এই লেখাটুকু আমরা কপি করে নিব। তো এবার আমি এই লেখাটিকে মুছবো। তো আমি লেখাটিকে মুছার জন্য আমি এইভাবে লেখাটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তারপর এবার আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। তো আমার যেই লেখাগুলি কপি করা ছিল সেই লেখাটুকু পেস্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি লেখা খুবই কম। তো এখান থেকে আমি এই লেখাগুলিকেও কপি করে নিতে পারি। লেখাগুলিকে কপি করে আমি এখানে নিচে নিচে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেখাগুলি কিন্তু চলে এসেছে। এখানে যে একটু ফাঁকা ফাঁকা স্পেস আছে, আমি এই কার্সারটি এখানে রেখে আমরা যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেখার এখানে যে ফাঁকা অংশটা আছে এটা কিন্তু মুছে যাবে। এরপর আমরা চলে আসব নিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি 20+ ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তো আমাদের যদি এক্সপিরিয়েন্স আরও বেশি থাকে তাহলে এখানে আমরা 30 ইয়ার্স দিতে পারি বা 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিতে পারি। তো এই অপশনটি চেঞ্জ করার জন্য আমরা এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনটি চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আছে কাউন্টার, আর কি নাম্বারিংগুলি চেঞ্জ হয়, বা এখানে আমরা একটি অ্যানিমেশন দেখতে পাই। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমরা যদি একটু রিফ্রেশ দেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলি কিন্তু কাউন্টার হিসাবে চেঞ্জ হয়েছে, একটা অ্যানিমেশন এসেছে। এই অ্যানিমেশনটা কিন্তু এই কাউন্টারের কারণে হয়েছে। তো এখানে আমরা যদি 20-এর জায়গায় 25 করতে চাই, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিং নাম্বার, এখানে 20 দেয়া আছে, এখানে আমরা 25 করে দিব, বা আমরা যদি 30 দিতে চাই তাহলে আমরা 30 করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে 30 লেখা মাত্রই আমার একটি 30-এর একটি অ্যানিমেশন শুরু হয়ে গেছে। আবার এখানে আমি যদি 0 থেকে শুরু না করে আমি যদি এখানে 10 থেকে শুরু করতে চাই তাহলে এখানে আমি আমি 10 দিব, এবং নিচে আমি 40 করতে চাই তাহলে আমি এখানে 40 দিব। তাহলে আমার এখানে 10 থেকে শুরু হয়ে 40-এ শেষ হয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে কাউন্টার নাম্বারগুলি সাজাতে পারেন। যেমন এইখানে 350 দেয়া আছে, এখানে পার্সেন্ট দেয়া আছে। এখানে পার্সেন্টের জায়গায় যদি আমরা টাকা লিখি, যেমন টি কে, তাহলে এখানে কিন্তু এই লেখার পাশে টিকে লেখা চলে আসবে। আবার যদি আমরা এই নাম্বারের আগে কিছু একটা বসাতে চাই বা কোনো লেখা বসাতে চাই, যেমন এখানে যদি আমরা বিডি লিখতে চাই, যেমন বিডি টাকা, বিডি একটা স্পেস দিলাম, দেখতে পাচ্ছেন নাম্বারের আগে বিডি লেখাটি চলে এসেছে। এবার এটাকে আমি সেভ করব। সেভ করা শেষ। এবার আমি আমার ওয়েবসাইটে চলে যাব, রিফ্রেশে ক্লিক করব, দেখব আমাদের ওয়েবসাইটের কতগুলি চেঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটটা দেখতেও অনেক সুন্দর লাগছে। এবার আমরা আবার এডিট পেজে চলে যাব। এবার এখানের ইমেজটি আমরা চেঞ্জ করব। তো ইমেজ চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করে এখানে চেঞ্জ ইমেজ, এখানে আমরা ক্লিক করব। তারপর আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে আমি আমার পছন্দ মতন অন্য আরেকটি ইমেজ সিলেক্ট করে দিব, ওপেনে ক্লিক করব। ছবিটি আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ছবি চলে এসেছে। এবার এখানেও আমরা চাইলে লেখা চেঞ্জ করে দিতে পারি। এবার আমি এই লেখাটিকে কপি করে নিব, তারপরে এখানে আমি বসিয়ে দিব। আমরা চাইলে এই লেখাও চেঞ্জ করতে পারি। তারপর এখানে যদি আমি এই ছোট্ট ইমেজটি চেঞ্জ করতে চাই, এই ইমেজটির উপর ক্লিক করব। এখান থেকে আমরা চেঞ্জ ইমেজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে অন্য কোনো ছবি বসাতে পারি, বা অন্য কোনো, যেমন আমি যদি এই $সাইন বসাতে চাই এই ব্যাগটি, তাহলে এটা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব।
দেখতে পাচ্ছেন এখানে ডলার সাইনের ইমেজটি চলে এসেছে। এবার আমরা আরেকটু স্ক্রল করে নিচে যাব। এবার এখানে আমরা সার্ভিস দেখতে পাচ্ছি। আমাদের কোম্পানির যেই সার্ভিসগুলি আছে সেই সার্ভিস রিলেটেড ইমেজগুলি আমরা এই নিচে বসাবো। এখানে যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমরা 3টা সার্ভিস এখানে বসাতে পারি। তো আমি একে একে এই সার্ভিস লেখা এবং এই সার্ভিস ইমেজ চেঞ্জ করে দিব। তো আমি এখানে ক্লিক করব, চেঞ্জ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, এখান থেকে আমি একটি ছবি আপলোড করে দিব, সিলেক্টে ক্লিক করব। তারপর নিচেরটা আমরা সিলেক্ট করব, চেঞ্জ ইমেজে ক্লিক করব, তারপর এখান থেকে আপলোড থেকে আমরা একটি ছবি, অন্য আরেকটি ছবি অ্যাড করে দিব। এবার আমরা তৃতীয় ছবিটি আমরা চেঞ্জ করব, সিলেক্টে ক্লিক করব, এখান থেকে আমরা এই ছবিটিকে আপলোড করে দিব, সিলেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলি চেঞ্জ করা হয়ে গেছে। এবার শুধুমাত্র আমরা এখানে যেই খাবারের ইমেজগুলি বসিয়েছি সেই ইমেজ অনুযায়ী এখানে আমাদের নাম বসাতে হবে এবং তার ছোট্ট একটু ডিটেলস আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা স্ক্রল করে একবার নিচের দিকে চলে আসব। এবার এখানের ইমেজের ছবিটি আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ ইমেজ, এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে দিব। এবার এখানে যদি আমরা লেখাগুলি চেঞ্জ করতে চাই খুব সহজেই কিন্তু উপরে যেভাবে আমরা চেঞ্জ করেছি ঠিক নিচেও আমরা ঠিক একইভাবে চেঞ্জ করতে পারি। এবার এখানে আমরা একটি প্রোফাইল ইমেজ দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আমাদের প্রোফাইল ইমেজটি চেঞ্জ করতে চাই সেটাও আমরা করতে পারবো। পরবর্তীতে আমি আমার ছবি বসাবো। এখানে দেখতে পাচ্ছি আওয়ার প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্টের ছবিগুলি বসিয়ে দিব, একে একে সবগুলির ছবি বসিয়ে দিব। আমাদের সকল ছবিগুলি বসানো শেষ। এবার আমি এখানে সেভে ক্লিক করব। এবার আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, এবার আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আহামরি যে অনেক কিছু চেঞ্জ করেছি তা কিন্তু না, জাস্ট আমি ছবিগুলি চেঞ্জ করে দিয়েছি, এখানের লেখাগুলি চেঞ্জ করে দিয়েছি, পুরার ওয়েবসাইটটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়েবসাইট হয়ে গেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ব্লগ পোস্ট করতে পারি। যে এই যে এখানে ব্লগ আছে, এই ব্লগে কিভাবে আমরা পোস্ট করতে পারি এবং অন্যান্য যে পেজগুলি আছে যেমন অ্যাবাউট আস, তারপর সার্ভিস, তারপর কন্টাক্ট আস, এই পেজগুলিও কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটাও আমরা দেখব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।